গাইজ আজকে আরও একটি বিষয় নিয়ে আসলাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ। একজন সিভিল ইঞ্জিনিয়ারের বেসিক নলেজ কী কী থাকতে হবে বা কিছু জানার কী কী জানতে হবে এই বিষয় নিয়ে আজকে আসলাম। দেখুন এখানে 1 নম্বর ওয়েট অফ 1 ব্যাগ সিমেন্ট। 1 ব্যাগ সিমেন্টের মধ্যে কত কেজি সিমেন্ট থাকে। তো এটা জেনারেলি আমরা সবাই জানি, বা দোকানের মধ্যে যে 1 ব্যাগ সিমেন্ট আমরা কিনি এটার মধ্যে কিন্তু 50 কেজি সিমেন্ট থাকে। 2 নম্বর হচ্ছে ডেন্সিটি অফ সিমেন্ট। সিমেন্টের ডেন্সিটি কত থাকে এটা আমরা জানতে হবে যে 1440 কেজি পার মিটার কিউবে বলা হয় ডেন্সিটি অফ সিমেন্ট। ঠিক আছে। 3rd হলো মিনিমাম থিকনেস অফ স্ল্যাব। স্ল্যাবের মধ্যে মিনিমাম কমপক্ষে কতটুকু থিকনেস থাকতে হবে, এটা হলো 0.125 mm মিটার অথবা 125 mm থিকনেস। এর চাইতে কম, এর থেকে 125 mm এর নিচে স্ল্যাবের থিকনেস দেওয়া যাবে না। 4 নম্বর সিসি মিনস কি? সিসি মিনস সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। আমরা কোনো জায়গায় ড্রয়িংয়ের মধ্যে লেখা দেখি যে C/C, এটার মানেটা কি? এই যে C/C মানে সেন্টার টু সেন্টার। ঠিক আছে। 5 নম্বর ডিপিসি থিকনেস শুড নট বি লেস দেন 2.5 cm, মানে ডিপিসির থিকনেস 2.5 সেন্টিমিটারের নিচে হবে না। 5 নম্বর ডিএল মিনস মানে কোনো জায়গার মধ্যে আমরা ড্রয়িংয়ের মধ্যে দেখতে লেখা থাকে যে ডিএল মানে কি? ডেভেলপমেন্ট লেন্থ। যেটা আমি আগের একটা ডেভেলপমেন্ট লেন্থ কতটুকু হতে হবে, কীভাবে কোন জায়গার মধ্যে হয় ওটা আমি লাস্ট একটা ভিডিওর মধ্যে দিয়েছি, দেখলে বুঝতে পারবেন যে ডেভেলপমেন্ট লেন্থ কাকে বলে এবং কোন জায়গার মধ্যে ডেভেলপমেন্ট লেন্থ দিতে হয় এই বিষয় নিয়ে। তাহলে এখানে ডিএল মানে হলো ডেভেলপমেন্ট লেন্থ। আপনারা যদি কোনো জায়গায় ড্রয়িংয়ের মধ্যে লেখা দেখেন যে ডিএল, কারণ ডিএল মানে ডেভেলপমেন্ট লেন্থ। তারপরে নাম্বার 7 স্লোপ অফ স্টেয়ার শুড বি 25 to 40 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে। দেখুন যে এখন ওটা আমি আপনাদেরকে বোঝাতে বলে দেখবেন। আপনারা দেখেন যে এটা মনে করে নেন একটা ওয়ালের দিকে দিয়ে এরকম একটা স্টেয়ার বানানো হয়। স্টেয়ারের যে অ্যাঙ্গেল এই যে ওটাকে বলে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কতটুকু দিতে হয় যদি আপনাদের জানা না থাকে আজকে জানবেন যে 25 থেকে 40-এর ভিতরে হবে। এর চাইতে বেশি হলেও প্রবলেম হবে, কম হলেও প্রবলেম হবে। মানুষ যখন ছিঁড়ে দিয়ে উঠতে হয় তো ওটা কতটুকু হতে হয়? 25 থেকে 50-এর ভিতরেই হতে হবে। আর যে সিসি সেন্টার টু সেন্টার মানে এই যে মনে করে নেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখানের যে রোড আছে বা এখান থেকে এখানের যে রোড আছে ওটাকেই বলে সেন্টার টু সেন্টার। আর এখানে আমি লিখেছিলাম যে থিকনেস অফ স্ল্যাব এই 125 mm এর নিচে হবে না। মিনিমাম কমপক্ষে আমরা 125 mm থাকতে হবে। ঠিক আছে। 8 নম্বর হচ্ছে দ্য রাইজার ইন স্টেয়ার্স ইন বিটুইন, মানে এই যে রাইজার কাকে বলে আগে একটু আমরা বুঝে নেই। যে রাইজার বলে যে এই যে আমাদের স্টেয়ারের মধ্যে এরকম স্টেয়ারটা হয় তো স্টেয়ারের যে এখান থেকে এখানের যে
ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকেই বলে রাইজার। ওটা কতটুকু হতে হবে? 50 থেকে 200 mm হতে হবে। 50-এর নিচে হলেও হবে না, 200 বেশি হলে হবে না। তো এটা বেসিক্যালি 150 থেকে 200 mm এর ভিতরেই থাকে। এবং আরেকটা জিনিস মন করতে হবে, থ্রেড কাকে বলে? যে ওই যে ওখান থেকে ওখান যে ভার্টিক্যাল যেটা ডিস্টেন্স আছে ওটাকে বলে রাইজার, আর হরিজন্টাল যেটা ডিস্টেন্স আছে ওটাকে বলে থ্রেড। তো থ্রেডটা হবে আমাদের 250 to 300 mm এর ভিতরে হবে। রাইজার হবে 150 to 200 mm, থ্রেড হবে 250 to 300 mm। তো রাইজারটা হয় ভার্টিক্যাল ডিস্টেন্স আর থ্রেডটা হয় হরিজন্টাল ডিস্টেন্স। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, যখন কোনো জায়গার মধ্যে